নমস্কার, আমি অর্ণব। 2016 এসএসসির একজন শিক্ষাকর্মী, যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী। আমার কিছু বক্তব্য আছে, সেই জন্যই আমি ইউটিউবে এলাম। আমি কোনো ইউটিউবার নই বা আমার ইউটিউবে আসার কোনো ইচ্ছেও নেই, কিন্তু এই ইউটিউব মাধ্যমে বহু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সমস্ত শিক্ষাকর্মীকে অযোগ্য বলা হয়েছে এবং তারা যে ভাতা পেয়ে গেছে এরকম একটা কথা বলা হয়েছে। তার প্রতিবাদেই মূলত আমি এই কথাটি বলতে এসেছি। সেটা হচ্ছে যে যত শিক্ষাকর্মী 2016 এসএসসি মাধ্যমে নিয়োগ হয়েছেন তারা সকলে তাহলে অযোগ্য নয়, একদম ক্লিয়ার কাট কথা। আমাদের বিরুদ্ধে দুটি কমিটি মূলত তদন্ত করেছে। একটি হচ্ছে জাস্টিস বাগ কমিটি, যেটা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে করেছে, এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারে সিবিআই তদন্ত করেছে। সেই দুটি তদন্তের সাপেক্ষেই বলা হয়েছে বা দেখা গেছে যে বেশিরভাগ শিক্ষাকর্মী যারা চিহ্নিতভাবে অযোগ্য নয়, যেটা সুপ্রিম কোর্ট বর্তমানে বলছে, তার বাইরে। এবং যদি স্পেসিফিক্যালি নাম্বার ধরে বলি তাহলে 3393 3393 জন শিক্ষাকর্মীর বিরুদ্ধে কোনো বেনিয়মের অভিযোগ নেই। তার মধ্যে 1254 জন গ্রুপ সি কর্মী এবং 2139 জন গ্রুপ ডি কর্মী, তাদের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ পাওয়া যাবেও না। কারণ হচ্ছে সিবিআই তার তদন্ত শেষ করেছে এবং সেই রিপোর্ট তারা সুপ্রিম কোর্টে সাবমিট করেছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা সুপ্রিম কোর্টে যে অর্ডার আছে তার 24 নম্বর পয়েন্টটি আপনারা দেখতে পারেন। সেখানে এটি পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং যে 45, 46 এবং 47 নম্বর পয়েন্ট যেখানে সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট দিয়েছে, সেখানে 45 নম্বর পয়েন্টটি দেওয়া হয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে, 46 নম্বর পয়েন্টটি দেওয়া হয়েছে যারা নন স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট তাদের জন্য, এবং 47 নম্বর পয়েন্টটি দেওয়া হয়েছে যারা আগের চাকরিতে ফিরে যেতে চায়। এই তিনটে পয়েন্টের মধ্যে কোথাও আপনারা দেখতে পারবেন না যে সমস্ত শিক্ষাকর্মীকে অযোগ্য বলা হয়েছে বা সমস্ত শিক্ষাকর্মীকে যোগ্য বলা হয়েছে বা তার মধ্যে শিক্ষক বা শিক্ষাকর্মীর কোনো বিভাজন করা হয়েছে। এই জিনিসটা একদম স্পষ্টভাবে আপনারা বুঝে নিন, সমস্ত শিক্ষাকর্মী অযোগ্য নয়। এর মধ্যে বেশিরভাগ শিক্ষাকর্মী হলো যোগ্য, যারা সঠিক নিয়মে পরীক্ষা দিয়ে সঠিক পদ্ধতি অনুসরণ করে সঠিক কাউন্সিলিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছে এবং তারা বিগত 7 বছর ধরে চাকরি করেছে। তাদের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ নেই এবং তারা পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তাদের মেডিকেল রিপোর্ট সাবমিট হয়েছে, সব কিছু হয়েছে। কোনো জায়গাতেই কোনো রকম অভিযোগ তাদের বিরুদ্ধে পাওয়া যায়নি। শুধুমাত্র আজকে কোনো একটি কারণ সুপ্রিম কোর্টের একটি রায়, সেখানে কিছু ডকুমেন্ট সাবমিট যেগুলো হয়েছে সেখানে হয়তো সুপ্রিম কোর্ট স্যাটিসফাই হয়নি। আমরাও সেখানে পার্টি ছিলাম, সেখানে আমরাও সুপ্রিম কোর্টকে স্যাটিসফাই করতে পারিনি। সেই জন্য আমরা আজকে আমাদের যোগ্য চাকরি হারিয়ে ফেলেছি, এটা সত্যি কথা। তাই বলে এটা নয় যে সমস্ত শিক্ষাকর্মী সম্পূর্ণরূপে অযোগ্য, এই কথাটা আপনাদের বলে দেওয়াটা সম্পূর্ণরূপে ঠিক নয়। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আমাদেরই এই শিক্ষাকর্মীদের মধ্যে কিছু শিক্ষাকর্মী, আপনারা জানেন, মধ্যশিক্ষা পর্ষদের অফিসে 6 দিন নির্জলা অনশন করেছে এবং তারপরে আরও 5 দিন তারা অনশন চালিয়েছে। টোটাল 11 দিন তারা অনশন করেছে। শুধুমাত্র আমরা যোগ্য এবং আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমরা যে যোগ্য তারা যাতে সসম্মানে আমাদের যে পুরনো স্কুল, আমরা যে স্কুলে এতদিন চাকরি করেছি নির্দিষ্ট নিয়ম মেনে পরীক্ষা দিয়ে, তাই আমাদের সেই জায়গায় ফিরিয়ে দেওয়া এটা নৈতিক দায়িত্ব সেই সমস্ত সংগঠনের বা সেই সমস্ত অর্গানাইজেশনের যাদের মাধ্যমে আমরা নিয়োগ পেয়েছিলাম। দুর্ভাগ্যবশত আজ আমরা চাকরি হারিয়ে ফেলেছি। তাই বলে এই দুর্নাম দেওয়াটা যে সকলেই অযোগ্য বা সকলেই টেন্টেড, এই কথাটা বলা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আপনারা পশ্চিমবঙ্গের অনেক বড় বড় ইউটিউবার, আপনাদের বহু লোক ফলো করে, তাই একটা সামান্য প্রচার পাওয়ার জন্য, কিছু লাইক বা কিছু ভিউজ পাওয়ার জন্য একটা অপপ্রচার করে নিয়ে সবাইকে কালিমালিপ্ত করা, এটা কিন্তু আপনাদের ঠিক নয়। আপনাদের ভিডিও আমিও ফলো করি, কিন্তু এই জিনিসটা একটা অপপ্রচারের মাধ্যমে সাধারণ যারা যোগ্য তাদের বিরুদ্ধে আপনাদের আওয়াজ ওঠা উচিত ছিল, যে যারা যোগ্য তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত, সে শিক্ষাকর্মী হোক, শিক্ষক হোক। আজকে আমাদের কিছু শিক্ষক বন্ধু অনশনে বসে আছে, অনেকেও বিভিন্ন অন্যান্য পদ্ধতির মাধ্যমে চাইছে যে এই পুরনো চাকরিতে ফিরে যেতে, কিন্তু সবার লক্ষ্য কিন্তু এক, লক্ষ্যটা তাদের এক, এবং তারা চাইছে যে আমরা যোগ্যতার নিরিখে যে সমস্ত
সমস্ত যোগ্যতার পয়েন্টগুলো গ্যাজেটে প্রকাশিত হয়েছিল, সেই সমস্ত যোগ্যতা নিরিখে নির্দিষ্ট নিয়মে কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা চাকরি পেয়েছিলাম তাদেরকে সেই চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং সবেতনে। এমন নয় যে নতুন করে তাদেরকে রিক্রুটমেন্টের মাধ্যমে চাইছি, আমরা কোনো রকম কোনো ফেসিলিটি চাই না। আমরা শুধু এটুকু চাই, আমাদের যে যোগ্যতা নিরিখে আমরা পরীক্ষা দিয়েছি তাই আমরা যোগ্য হিসাবেই আবার আমাদের পুরনো চাকরিতে ফিরে যেতে চাই। আরেকটি বিষয় নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন কথা হচ্ছে, সেটা হচ্ছে ভাতা। এবং এই ব্যাপারে আমার দু একটি কথা বলার আছে। সেটা হচ্ছে, আমরা কিন্তু হাইকোর্টের প্রসিডিংসে যে মামলাগুলি উঠেছিল হাইকোর্টে, তার মধ্যে কোনো জায়গাতেই আমরা যারা যোগ্য ও শিক্ষাকর্মী তারা পার্টি ছিলাম না। কারণ আমরা ভাতা চাই না, আমরা যেটি চাই সেটি হলো আমরা সসম্মানে চাকরি চাই। আমাদের গ্রুপ সি কর্মীদের বেতন হচ্ছে প্রায় 33,000 টাকা, গ্রুপ ডি কর্মীদের প্রায় 27,000 টাকা। সরকার বা আজকে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে কি হয়েছে, আমাদের বেতনটি বন্ধ হয়ে গিয়েছে। আমরা লাস্ট বেতন পেয়েছি এপ্রিল মাসের 1 তারিখে, জাজমেন্ট হয়েছে 3 তারিখে, তারপর থেকে আমাদের কোনো বেতন নেই। এই অল্প বেতনের মধ্যে থেকে আমাদের বিশাল কিছু অর্থ জমানোও নেই যে তার মধ্যে থেকে আমরা সংসারকে চালিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমাদেরকে এই ভাতা আজকে আমাদের নিতে হচ্ছে এবং আমরা অনেকে বাধ্য হয়েছি এই সাংসারিক কারণে এই নিজের পেটকে চালাবার জন্য এই ভাতাকে গ্রহণ করতে। তাছাড়া ভাতা নেওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই। যদি আমাদেরকে কাজ করানো, আমরা তো চাই আমরা কাজ করে বেতন পেতে, আমরা কেন ভাতা নিতে যাব? আমাদের অধিকার হলো আমাদের চাকরি। আমরা ভাতার অধিকারের কথা বা ভাতার আমরা দাবি জানাচ্ছি না, আমাদের অধিকার আমাদের চাকরি, আমাদেরকে সেটা ফিরিয়ে দেওয়া হোক, আমরা ভাতা নিতে চাই না। এবং আরেকটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই এই সমাজ মাধ্যমের মাধ্যমে, যে আমাদের যখন বেতন পুনরায় চালু হবে আমরা এই ভাতার টাকা কিন্তু ট্রেজারিতে জমা করে দেবো নির্দিষ্ট নিয়ম মেনে। আমরা অতিরিক্ত কোনো সাহায্য সরকারের কাছ থেকে বা সরকারের যেটাকে আমরা বলি পাবলিক ফান্ড, যেখান থেকে আমাদেরকে এই আজকে ভাতা দেওয়া হচ্ছে, সেখান থেকে আমরা কোনো রকম সাহায্য চাই না। আমরা পাবলিক সার্ভেন্টের মতো কাজ করতে চাই। আমরা সমাজে শুধুমাত্র নিজেদের যোগ্যতা নিরিখে যে পরীক্ষা দিয়েছিলাম সেই যোগ্য চাকরিতে সসম্মানে ফিরে যেতে চাই। অনুগ্রহ করে আমাদের সকলকে কালিমা লিপ্ত করবেন না, যেটা সঠিক সেই জিনিসটা আপনারা প্রচার করুন, আমাদের কোনো আপত্তি নেই। যারা যোগ্য তাদের হয়ে আপনারা আওয়াজ তুলুন। অবশ্যই যারা যোগ্য তারা পুনরায় শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এইরা পুনরায় তাদের পুরনো চাকরিতে ফিরে যাক, তারা সব বেতনে চাকরি করুক। কেন তাদেরকে আজকে রাস্তায় বসতে হবে বা কেন তাদেরকে আজকে ভাতা নিতে হবে? তারা কিন্তু কেউ এইসব ভাবে যুক্ত ছিল না। হঠাৎ করে 22শে এপ্রিল 2024 সালে জাস্টিস দেবাংশু বসাকের রায়ে আমাদের প্রথম চাকরি যায়। ওটা ডিভিশন বেঞ্চের একটি রায় ছিল। তারপরে আমরা পুনরায় সুপ্রিম কোর্টে আবেদন করি। 3রা এপ্রিল 2025-এ আমাদের যে সুপ্রিম কোর্ট সেই জাজমেন্টটিকে, হাইকোর্টে সেই জাজমেন্টটিকে পুনর্বহাল করে। আমরা তার মাধ্যমে চাকরি হারিয়েছি। কিন্তু কোনো জায়গাতেই আমাদেরকে অযোগ্য বলে এই কথাটা কিন্তু বলা হয়নি। সব জায়গাতেই বলা হয়েছে কিছু ভুল ছিল, কিছু ত্রুটি ছিল, সেই কারণে সকলের চাকরি বাতিল করা হলো। আমাদের কোনো রকম দাবি দেওয়া নেই সরকারের কাছে, শুধুমাত্র একটি দাবি ছাড়া, এবং সেটি খুব সুনির্দিষ্ট। সেটি হলো আমরা আমাদের যে চাকরি সেই চাকরিতে পুনর্বহাল চাই, সবেতনে পুনর্বহাল চাই। আপনারা যারা রয়েছেন, যারা গণমাধ্যমে বিভিন্ন পদে রয়েছেন এবং যারা ইনফ্লুয়েন্সার, যারা অন্যান্য মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন, তারা সঠিক পথে কথা বলুন। অন্য পথে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে বা কিছু মানুষকে কালিমালিপ্ত করে সমাজকে কলুষিত করবেন না, এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন। এবং যারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তাদেরকে সাহায্য করুন, তাদের হয়ে কথা বলুন, যাতে তারা তাদের যোগ্যতা নিরিখে যে চাকরি পেয়েছিল সেখানে পুনরায় আবার ফিরে যেতে পারে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।